হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক দিন পর, প্রায় 1-1.5 মাস হয়ে গেল। হ্যাঁ, 1-1.5 মাসই হবে। 1-1.5 মাস পর আজকে ব্লগ শুরু করেছি। আর তার কারণ হয়েছে, মানে ঘরে আমাদের কাজ চলছে, মানে যেখানে আমাদের ঘর সেখানে কাজ চলছে। সিমেন্ট বালি দিয়ে এত মানে বেঁচে গেছে ঘরের অবস্থা। তো সেই জন্য আর কোনো ব্লগই করিনি। ওই দিন দিন প্রত্যেক দিন যে কী করে খাচ্ছি, কী করছি, কী করে রান্না করছি, সেটাই বড় ব্যাপার হয়ে গেছে। তো ব্লগ কী করে শুরু করবো? তো এই এগুলো এই দেখে মনে হচ্ছে এটা আমার ঘর না। না, এসেছি দোলার ঘর মানে রাঁচি না, এসেছি রূপনানপুর। কালকে যাব ঘুরতে। কোথায় যাব না যাব সেটা কিন্তু কালকে বলবো। আর যেহেতু সকাল সকাল যাব, সেই জন্যে আর মানে আজকে কটা বাজছে, 9:30, রাত 9:30। আর বলেছি দোলার ঘর মানে 9:30 কি মানে 12টার সময়। এখন তো সন্ধ্যা রাত, 12টার মধ্যে 12টার সময় খাওয়া দাওয়া হয়, এখনও খাবার দাবার হয়নি, 9:30 বাজছে। তো বসেই আছি। তখন ভাবলাম তাহলে কালকে তো আর হবে না। আর যেহেতু ঘরে নেই, বাইরে আছি, সময়ও আছে, সুযোগও আছে, তাহলে ব্লগটা শুরু করি। সেই জন্য বললাম যে 9:30 আজকে শুরু করলি। আজকে এসেছি, আসার সময়টা আর কিছু হলো না করা। তো এখন হঠাৎ মনে হলো যে না, ব্লগটা শুরু করি আজকে। ঠিক কালকের দিনটা শেয়ার করব। ঘুরতে যাচ্ছি। এবার বলবে তোমরা যে ঘরে কাজ হচ্ছে, তো তুমি ঘুরতে গেলে কি? ঘুরতে যাওয়ার প্ল্যানিং আগের থেকে হয়ে গেছিলো। আর হোটেল বুক সব কিছু হয়ে গেছে, এগুলো তো আর ক্যান্সেল করা যাবে না। সেই জন্য তারপর ঘরের কাজটা আগে থেকেই হওয়ার ছিল, কিন্তু এই মিস্ত্রি পাইপলাইন মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, তারপরে রাজমিস্ত্রি যারা ঘর করে, ওই 3টা মিস্ত্রিতে কম্পিটিশন লেগে পরে আমাদের কাজটা ডিলে করে দিল। দিয়ে এখন অবস্থা আমাদের খারাপ, এখনও কাজ চলছে, কিন্তু তার ফাঁকেও আসতে হবে। আমি এসেছি, ছেলে এসছে, মেয়ে এসেছে। সিনাহাবুর আসার কথা ছিল, কিন্তু সিনাহাবু এলো না কাজের জন্য। আর সিনাহাবুর আসা হলো না। তো বলি কাল সকাল সকাল বার হয়ে যাবো, সেটা সকালে তার ব্লগ শুরু করা হবে না। ব্লগটা আজ রাত থেকে শুরু করেছি। কালকে সারাদিন কোথায় যাচ্ছি, কী করছি না করছি, চলো তোমরা সঙ্গে থাকো। যদি ভালো লাগে একটা লাইক আর চ্যানেলটার পাশে থাকো। একটু ঘুরতে যাচ্ছি নিচের দিকে, দোলা বলে চলো নিচ থেকে একটু ঘুরে আসি। 10টা বাজছে, ওনার ঘুম নেই। দেখো জুটিগুলো খুলে দিয়ে কেমন লাগছে। সিং বার হয়ে গেছে। কী বার হয়ে গেছে? সিং। তো বলো না, যেমন দেশ তেমন ভেস, সেই হয়েছে। ওখানে 9:30 বাজতে আমাদের এখানে ঘুম হয়ে যায়। আর দেখো 10টা মানে 10টা বাজে পার হয়ে গেছে, তাও দেখো ঘুম নেই। মামাম মামাম, ও নাচ দেখো, দেখে মনে হচ্ছে মামা। বলো গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের ঘুম ভেঙে গেছে। আমাদের ঘুম ভেঙে গেছে। সকাল সকাল যাবার কথা ছিল, কিন্তু সকাল এখন 8টা বাজছে, কিন্তু এই সবে চান টান করেছি। এখানে সকাল মানে 9টা। তোমাকে চান করাবো তো, তুমি একটু খাবারটা খাইলো, ঠিক আছে? BMW আছে, অডিও থাকে, স্কোডা সেদিন মাসির গাড়ি ছিল। ভিডিও কল করতে, হ্যাঁ ওই যে নাচে না, মামা নাচবে হোয়াটসঅ্যাপ। ওরা অনেক বড় মুভি টাকাটা কিন্তু পড়ে যায়, হ্যাঁ ঠোকার মতো, ডালার মতো। এটা কি? তখন থেকে আসতে বলছি প্রোগ্রাম দিবে। আস্তে আস্তে নামো। অনেক রোদ বাবু। অনেক আছে।
দিদি বলিস না। দিদির এখন মাথার দিদি এখন দিদি ঘুরবে সামনে লাগায় ননভেজের জন্য বুফে নেই ননভেজ হ্যাঁ হয়ে যাবে বুফেতে বুফে মাছ আছে মাছ আছে মাছ মানে সেপারেট আমরা তো দুপুরের লাঞ্চ করতে চলে এসেছি। অভিজিৎ আর দিদি এখনও তো আসে নাই। সুইমিং পুল থেকে এলো, ঘরে মানে বাথরুমে আবার চেঞ্জ করলো। নিজে তো নাচ দেখো। তাহলে থালি কটা করে দেবো সবার করে দিচ্ছি পুজোটা ঠিক আছে পেটুর হাফ হাফ লাগবে না মা, বেগুন লাগবেই না তিনজন পাঁচ বেগুন 5.5 ভোজ খেতে বসে ভোজ খেতে। বেগুন বলছি আমাকে খাই দিবো, সেটা বলছে না। আমি আমার প্লেট শুধু কাগজ ফুল। এখন গেলে হ্যাঁ কি করে রতন কুটি
বাইরে গিয়েছিলাম, ঘুরে ঘাড়ে এলাম, সোনাঝুরি হাট যেতে পারলাম না, মানে কি গেলাম তখন বললো বিশ্বভারতী, ঘুরে এলো, ঘুরতে ঘুরতে একটা সময় হয়ে গেল যে আর সোনাঝুরি হাট মানে অন্ধকার হয়ে গেল। দিয়ে হাটটা তো আর এই মানে হাটটা তো আর ছোটো জায়গা নয় যে এত তাড়াতাড়ি ঘোরা হবে, কেনাকাটারও ব্যাপার থাকে কিছু, সেই জন্য চলে এলাম হোটেল। দিয়ে যখন থেকে এসেছি তখন থেকে এলাম, টুকিটাকি কাজ ছিল সেগুলো করে খাওয়া দাওয়া করে বার হয়ে গেল। আর ভিডিও তো করা হয়নি, বা এসে নিয়ে ভাবলাম যে রুমটা ছেলেকে বলছি যে এই ঘাটাঘাটি করিস না, এই করিস না, ওই করিস না, রুমটা ভিডিও বানাবো, কিন্তু কী করবো, ছোটো বাচ্চা নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে পটাক করে একবার রুমটা মানে ঘুরে দেখাই দিই। চলো, এই যে এটা ঢুকলাম, ঢোকার পর রুমের অবস্থা হয়ে গেছে খারাপ। কেন কি যে এটা আমি, এখানে একটা আয়না আছে, আর এখানে তো রাখার জিনিসপত্র রাখার, এখানে যেগুলো হোটেল থেকে যেগুলো দিয়েছে, এখানে আছে ইলেকট্রিক কেটেল, এখানে কফি, চা, তারপর ওই চিনি যা থাকে, এখানে 2টা কাপ ছিল, জলের বোতল ছিল, এগুলো গ্লাস যে থাকে, এখানে একটা আলমারি, এই টুকিটাকি জিনিস যা ছিল মানে ভরে দিয়েছি মানে এখনও তোকে ভরা হয়নি, আর দরকার নেই, 2-3 জন্য এসেছে। এখানে একটা মিনি ফ্রিজ আছে, এখন যেহেতু গরম পড়ে নেই সেজন্য ফ্রিজটা ফাঁকা। এখানে একটা টেবিল আছে, কিন্তু পুরোটা কাবজা হয়ে গেছে। এখানে ব্যাগ, এখানে ওমবাবু শুয়ে এলাম, তখন বেডটা খুব সুন্দর সাজানো ছিল। এদিকে মেয়ের অবস্থা দেখো। আর যেহেতু দোলা বললো, দিদি এসছে, মানে দোলা শাশুড়ি এসছে, তখন বললো যে ওইখানে দিদি থেকে যাবে, বা দিদি এখানে যাবে, সেখানে একটা এক্সট্রা বেড নেওয়া হয়েছে। এটা বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখানে ব্যাগ যেটাই বিছায় রেখেছি, মানে রুমটার অবস্থা খারাপ করে রেখেছি, করে নেবো, রাত্রক্য ঠিক করবো। আর যেগুলো হোটেল থেকে যেগুলো দিয়েছে, এখানে একটা আছে, এটা কি ওম শ্যাম্পু না ময়শ্চারাইজার, এটা ময়শ্চারাইজার দিয়েছে, শ্যাম্পু, এটা শ্যাম্পু দিয়েছে, এখানে ব্রাশ আছে, কোলগেট আছে, এটা এসি রিমোট, এসি চালাতে হয়নি, না আমাদের চশমা রাখা আছে, এটা টিভি, ওয়াইফাই লাগানো আছে, আর এটা হচ্ছে মেনু কার্ড, যদি তোমার কোনো দরকার হয় তো তুমি এখান থেকে দেখে পর অর্ডার করতে পারো। আর এখন আপাতত এমনি অবস্থা করে দিয়েছি, এখন আমাদের 2 দিন আমাদের কাবজাতে, সেই জন্যে। আর এখানে টাওয়াল আছে জজন, তাহলে টাওয়াল, আর এখানে একটা ছোট টেবিল আছে, কিছু রাখা যেতে পারে। আর এখানে ফোন আছে, যদি কিছু দরকার লাগে রিসেপশনে ফোন করে সেটা বলার জন্য। একটু গুটাই রেখে দেখো, জুতা চপ্পলে ছড়াছড়ি, নিচে একটা ডাস্টবিন আছে, বললাম না আমার দেখো কেমন করে রেখেছি সব কিছু, মানে ঢেলে চলে গেছি, জাপা ছিল তখন ঢেলে যেমন পেয়েছি রেখে নিয়ে চলে গেছি। এখানে মেয়ের পিডিয়াশিওর রাখা আছে, এটা গুলে রাখা আছে, খাওয়াবো। সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যা 7টা বাজছে, নিচে যাবো, নিচে প্রোগ্রাম আছে, আবার আজকে তো পূর্ণিমার পূজাও হচ্ছে নিচে, যাবো তো মেয়েকে বলে একটু খাওয়াই নি, তারপরে যাবো। God.